আসসালামু আলাইকুম। আজকে আমি এমন কিছু কথা নিয়ে আপনাদের সামনে এসেছি, হয়তো আপনারা অবাক হবেন। কোনো এক সময় আমিও আপনাদের মতোই ছিলাম। আমিও আপনাদের মতো খেলা দেখতাম। আমিও আপনাদের মতো কোনো না কোনো প্লেয়ারের ভক্ত ছিলাম। আমিও অন্য কোনো প্লেয়ারকে ঘৃণা করতাম। যে প্লেয়ারের ভক্ত ছিলাম, সেই প্লেয়ারের জন্য নিজের ভাই নামের কিছু বন্ধুদের সাথে শত্রুতা হয়েছিল। সত্যি অবাক লাগে, কার সাথে শত্রুতা হয়েছিল, কার সাথে দুশ্মনী হয়েছিল, কাকে গালি দিয়েছি, কে আমাকে গালি দিয়েছে। আর যখন ভাবি, নিজেকে খুব ছোট মনে হয়। সত্যি আমরা দুনিয়াতে কেন এসেছি কখনো ভেবে দেখিনি। কেন ভেবে দেখিনি জানেন? কারণ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আমি কোনো এক সময় ফুটবল খেলা দেখতাম, ব্রাজিল, পর্তুগাল কিংবা ক্রিস্টিয়ানো সাউরা ছিলাম, আর অনেক প্লেয়ার, অনেককে পছন্দ করতাম। কিন্তু সত্যটা হলো, যখন আমি বুঝতে পারলাম আল্লাহ তাআলা কোরআনে বলছে, তোমরা তাদেরকে বন্ধু ভেবো না, কারণ তারা একে অপরের বন্ধু। সত্যি তো, তারা একে অপরের বন্ধু। যে লোকটাকে আমি ভালোবাসি, যে লোকটার জন্য আমি পতাকা উড়াই, যে লোকটার জন্য আমি স্লোগান দিই, সে লোকটা তো মুসলিম না। সে লোকটা তো ইসলামকে ভালোবাসে না, আমার আল্লাহ রাসূলকে ভালোবাসে। একবার চিন্তা করে দেখেন, সামনে বিশ্বকাপ 2026 সালে হয়তো আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা তাদের অন্য অন্য দলের খেলা হতে পারে সকাল 4টা কিংবা 3টা। যে লোকগুলো কখনো ফজরের নামাজ পড়ে নাই, সেই লোকগুলো সেদিন ঘুম থেকে উঠে যাবে তাদের প্রিয় দলের খেলা দেখার জন্য। কিন্তু কেন ভাই? আপনার প্রিয় কে? আপনার প্রিয় কাকে করছেন? আপনার প্রিয় তো হওয়ার কথা ছিল ইসলাম, রাসূল, সবচেয়ে প্রিয় হওয়ার কথা ছিল আল্লাহ। আপনি তাদেরকে প্রিয় না করে কাকে প্রিয় করতেছেন? যাদের জন্য আপনি ফজর কাজা করে খেলা দেখেন। অনেকে সেদিন ফজরের নামাজ পড়বে, কিন্তু বিশ্বাস করেন আল্লাহকে খুশি করার জন্য নয়, তার মনের আবেগ দিয়ে শুধু একটা দলের জন্য দোয়া করতে। সেই দোয়াটা সে কার কাছে করবে? ওনার কাছেই করবে, যিনি তাকে পাঠিয়েছে দুনিয়াতে ইবাদত করার জন্য, আমল করার জন্য, আল্লাহ তাআলা কিছু পরীক্ষার মুখোমুখি হওয়ার জন্য। ওই ব্যক্তি আল্লাহ তাআলার পরীক্ষাকে কতটুকু ভালোবাসে? আসলে একটুও ভালোবাসে। আপনি যার জন্য এলাকাতে প্রিয় মানুষটির সাথে ঝগড়া করতেছেন খেলা নিয়ে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলিম অন্য মুসলিমের ভাই, সে ভাইকে ভাই ভাবেন না। কেন জানেন? শুধু ওই ফুটবলারের কারণে। খেলা দেখেন, কিন্তু খেলাকে নেশায় পরিণত করবেন না। আসসালামু আলাইকুম।